যখনই আমরা ইতিহাসের পাতা উল্টাই তখনই আমাদের সামনে এমন কিছু ঘটনা চলে আসে যেগুলো সম্পর্কে জেনে এখনও হৃদয় কেঁপে ওঠে। ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা সেই ঘটনাগুলোর চিৎকার আজও আমাদের কানে গুঞ্জরিত হয়। এমনই এক রুহ কাঁপিয়ে দেওয়া ঘটনা ঘটে 7 মে 1915 সালে। তৎকালীন বিশালাকার জাহাজ RMS লুসিটানিয়া, যাকে টাইটানিকের পরে দ্বিতীয় সর্ববৃহৎ জাহাজের খেতাব দেওয়া হয়েছিল, 1962 জন যাত্রী নিয়ে এই জাহাজ নিউ ইয়র্ক থেকে লিভারপুল যাচ্ছিল। বিশালাকার এই জাহাজে পরিবার থেকে শুরু করে ছোট্ট শিশুরা পর্যন্ত ছিল, কিন্তু তাদের কি জানা ছিল যে এই যাত্রা তাদের জীবনের শেষ যাত্রা হতে চলেছে। প্রতিদিনের মতোই এই জাহাজ যাত্রা শুরু করে। হঠাৎ জাহাজের সবচেয়ে সামনের অংশে একটা প্রচণ্ড বিস্ফোরণ হয়, যার শব্দে সমুদ্র গুঞ্জরিত হয়ে ওঠে। এই বিস্ফোরণের কারণে জাহাজে বসা লোকেরা একটা প্রচণ্ড ঝাঁকুনি অনুভব করে। কেউ কিছুই বুঝতে পারছিল না যে জাহাজে হঠাৎ এমন কি ঘটল। সবাই এই বিস্ফোরণের কারণ জানার চেষ্টা করছিল। তখনই হঠাৎ জাহাজে আরেকটা বিস্ফোরণ হয় এবং দ্বিতীয় বিস্ফোরণটি প্রথমটির চেয়ে কয়েক গুণ শক্তিশালী ছিল। দ্বিতীয় বিস্ফোরণের কারণে জাহাজে একটা বড় গর্ত হয়ে যায়, যার কারণে জাহাজটি দ্রুত সমুদ্রে ডুবে যেতে শুরু করে। উপস্থিত সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই নিজেদের জীবন বাঁচানোর জন্য লাইফ বোটে ওঠার চেষ্টা করছিল, কিন্তু এই জাহাজ এত দ্রুত পানিতে ডুবে যাচ্ছিল যে এত লোককে একসঙ্গে লাইফ বোটে বসানো সম্ভব হচ্ছিল না। আতঙ্কের এই পরিবেশে উদ্বিগ্ন মায়েরা নিজেদের সন্তানদের হাতে ধরে যেমন তেমন করে লাইফ বোটে করে বাঁচার জন্য চেষ্টা করছিল, কিন্তু আটলান্টিক মহাসাগরের সেই ঠান্ডা পানি কারো উপর দয়া করেনি। পানিতে ডুবে যাওয়াদের মধ্যে একটা 3 বছরের ছোট্ট মেয়েও ছিল, যার মা তাকে শক্ত করে ধরে রেখেছিল, কিন্তু আতঙ্কের মধ্যে টেরই পায়নি যে তার নিষ্পাপ মেয়েটি কখন কোথায় হারিয়ে গেল। সেই দিন জানা নেই কত মা তাদের সন্তানদের হারিয়েছে। সমুদ্রের ঠান্ডা পানি কাউকেই রেহাই দিচ্ছিল না। চোখের পলকে প্রায় 1200 লোক সমুদ্রের সেই ঠান্ডা পানিতে বিলীন হয়ে যায়, তাও আবার মাত্র 18 মিনিটের মধ্যেই। এই বিশালাকার জাহাজ সমুদ্রের কোলে সমাহিত হয়ে যায়। এখন কথা হচ্ছে, ঠিক কী কারণে এই বিস্ফোরণ হয়েছিল? কি সেই রহস্য যা ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল? 20তম শতাব্দীর শুরুতে একটা প্রতিযোগিতা চলছিল। প্রায় সব ইউরোপীয় শিপিং কোম্পানির মনে ছিল যে তারা ট্রান্স আটলান্টিক ভ্রমণকে পুরোপুরি নিয়ন্ত্রণ করবে। তারা সবাই বিশ্বের সবচেয়ে দ্রুত গতির, সবচেয়ে বড় এবং সবচেয়ে বিলাসবহুল মহাসাগরীয় লাইনার জাহাজ তৈরি করতে চাইত। প্রতিযোগিতায় জার্মান কোম্পানি অনেক এগিয়ে গিয়েছিল। সবচেয়ে দ্রুত চলা জাহাজের এই প্রতিযোগিতায় একটা ব্রিটিশ কোম্পানি কুনার্ডো যোগ দিয়েছিল, কিন্তু তারা জার্মানির মহাসাগরীয় লাইনারদের সামনে দাঁড়াতে পারছিল না। কুনার্ড একমাত্র কোম্পানি ছিল যে নিজেকে বাঁচাতে বাধ্য হয়ে ব্রিটিশ সরকারের কাছে যেতে হয়। সেই সময় ব্রিটিশ সরকার এই সুযোগে সদ্ব্যবহার ঠিকমতোই করেছিল। তারা ভবিষ্যতে নিজেদের লাভের জন্য 1903 সালে ব্রিটিশ সরকার কুনার্ড কোম্পানির সঙ্গে একটা চুক্তি করে এবং তাদের 2.6 মিলিয়ন পাউন্ড দেয়। ব্রিটিশ সরকার কুনার্ড কোম্পানিকে দুটো বড় বড় জাহাজ তৈরি করতে বলে, কিন্তু তাদের একটা শর্ত ছিল। ব্রিটিশ সরকারের কথা ছিল যে সেই দুটো জাহাজ এমনভাবে ডিজাইন করতে হবে যাতে ভবিষ্যতে ব্রিটিশ সরকারের সঙ্গে অন্য কোনো দেশের যুদ্ধ বেঁধে গেলে সেই দুটো জাহাজকে তৎক্ষণাৎ যুদ্ধ জাহাজে পরিণত করা যায়। এই চুক্তির পর কুনার্ড যে দুটো জাহাজ তৈরি করে সেগুলো ইতিহাসের অন্যতম বিখ্যাত আইকন হয়ে ওঠে এবং এই দুটো জাহাজের নাম ছিল RMS লুসিটানিয়া এবং RMS মরিটানিয়া। এখন আপনি হয়তো ভাবছেন, ব্রিটিশ সরকারের সেই চুক্তির কারণে লুসিটানিয়া জাহাজের ভাগ্য খুলে গিয়েছিল, কিন্তু যদি ব্রিটিশ সরকারের সঙ্গে সেই চুক্তি না হতো তাহলে হয়তো লুসিটানিয়ার সঙ্গে সেই দুর্ঘটনা ঘটত না। এই দুটো জাহাজ 1904 থেকে 1906 এর মধ্যে তৈরি করা হয়। লুসিটানিয়া নিজেই আধুনিক ইঞ্জিনিয়ারিং এবং ডিজাইনের একটা বিষয় ছিল। লুসিটানিয়া জাহাজের দৈর্ঘ্য ছিল প্রায় 787 ফুট, যাতে প্রায় 2200 জন যাত্রী এবং 850 ক্রু সদস্য সহজে বসে যেতে পারত। লুসিটানিয়া জাহাজে বিলাসবহুল সেলুন ক্লাস কেবিন থেকে শুরু করে 3rd ক্লাস যাত্রী আসন সবই ছিল। লুসিটানিয়া জাহাজে একটা বিলাসবহুল হোটেল ছিল, যাতে প্রত্যেক ধরনের সুবিধা ছিল। আরাম এবং গতির কারণে লুসিটানিয়া জাহাজ ট্রান্স আটলান্টিক ভ্রমণে সবার প্রিয় হয়ে উঠেছিল। যখন এটাকে সবার জন্য উন্মুক্ত করা হয় তখন বন্দরে এই দৃশ্য দেখতে প্রায় 2 লক্ষ লোক জড়ো হয়েছিল। লুসিটানিয়া এবং মরিটানিয়া এই দুটো জাহাজ মিলে ব্রিটিশের জাতীয় গর্ব এবং শক্তি উভয়ই বাড়িয়ে দিয়েছিল। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এবং সব কিছু বদলে যায়। যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় তখন ট্রান্স আটলান্টিক ভ্রমণ একটা বড় ঝুঁকিতে পড়ে যায়। ব্রিটিশ সরকার ঘোষণা করে যে
বড় বড় মহাসাগরীয় লাইনার জাহাজগুলোকে তৎক্ষণাৎ সামরিক জাহাজে রূপান্তরিত করতে হবে। আপনাদের কি মনে আছে যে কুনার্ড কোম্পানি এবং ব্রিটিশ সরকারের মধ্যে কী চুক্তি হয়েছিল? আসলে সেই চুক্তির কারণে লুসিটানিয়াকে যুদ্ধজাহাজে রূপান্তরিত করতে হতো, কিন্তু সেই সময় যাত্রী ভ্রমণের চাহিদা এত বেশি ছিল যে ব্রিটিশ সরকারের মনে হয় যে লুসিটানিয়াকে যুদ্ধজাহাজে রূপান্তরিত করা ঠিক হবে না। তাই ব্রিটিশ সরকার লুসিটানিয়াকে একটা সিভিলিয়ান স্ট্যাটাস দেয় এবং এটাকে যে কোনো যুদ্ধ অনুশীলনে ব্যবহার করতে নিষেধ করে। কিন্তু তার এই সিভিলিয়ান স্ট্যাটাসের খ্যাতি অনেক জটিল ছিল, কারণ আনুষ্ঠানিকভাবে এটাকে এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে এটাকে কোনো সমস্যা ছাড়াই যে কোনো সময় যুদ্ধজাহাজে রূপান্তরিত করা যায়। লুসিটানিয়ায় একটা গোপন কক্ষ তৈরি করা হয়েছিল যাতে গোলাবারুদও রাখা যায়। 1915 সাল আসতে আসতে লুসিটানিয়ার উপর ঝুঁকি আরও বেড়ে যায়। আসলে জার্মানি ঘোষণা করে যে ব্রিটেন এবং আয়ারল্যান্ডের আশপাশের সমুদ্র এলাকা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে এবং সেখানে যে কোনো জাহাজকে কোনো সতর্কতা ছাড়াই ডুবিয়ে দেওয়া হবে। কিন্তু সতর্কতাগুলোকে উপেক্ষা করে লুসিটানিয়া ঝুঁকি নিয়ে তারা যাত্রা চালিয়ে যায়। 1 মে 1915 সালে লুসিটানিয়া নিউ ইয়র্ক থেকে লিভারপুলের দিকে তার যাত্রা শুরু করে। সেই সময়ও অনেক সতর্কতা দেওয়া হয়েছিল। ইউনাইটেড স্টেটসে অবস্থিত ব্রিটিশ দূতাবাস সংবাদপত্রের মাধ্যমে এই সতর্কতা জারি করে সবাইকে জানায় যে জাহাজে ভ্রমণ করে যুদ্ধক্ষেত্রের ভিতরে যাবেন না, যে কোনো ভয়ানক দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু এই সতর্কতাগুলোকে উপেক্ষা করে প্রায় 1264 জন যাত্রী এবং 700 জন ক্রু সদস্য নিয়ে লুসিটানিয়ায় ভ্রমণ করতে বেরিয়ে পড়ে। 7 মে দুপুরে লুসিটানিয়া পানির উপর ভেসে তার গন্তব্যের দিকে এগোচ্ছিল। কিছুক্ষণ আগেই আইরিশ উপকূল পার হয়েছে, কিন্তু জাহাজে বসা কোনো যাত্রীরই জানা ছিল না যে বিপদ তাদের ঠিক নিচে পানির তলায় ঘুরে বেড়াচ্ছে। আসলে পানির তলায় একটা জার্মান U-20 সাবমেরিন ঘুরছিল। U-20 সাবমেরিনের ক্রু লুসিটানিয়া জাহাজকে পানির উপর দ্রুত আসতে দেখে। আসলে দূর থেকে এই জাহাজ খুব বিশাল এবং ভয়ঙ্কর দেখা যাচ্ছিল। U-20 এর ক্যাপ্টেন ক্রুকে আদেশ দেয় এবং একটা টর্পেডো মিসাইল জাহাজের দিকে ছোড়া হয়। আসলে টর্পেডো মিসাইল একটা নিঃশব্দ ঘাতকের মতো। এই মিসাইল পানির নিচ দিয়ে দ্রুত তার শত্রুর উপর আক্রমণ করে। ধীরে ধীরে সেই মিসাইল লুসিটানিয়ার দিকে এগোতে থাকে। লুসিটানিয়া জাহাজের কোনো ব্যক্তিরই এই বিষয়ে কোনো ধারণা ছিল না যে মৃত্যু তাদের দিকে এগিয়ে আসছে। দ্রুত আসা সেই মিসাইল জাহাজের স্টারবোর্ডে ধাক্কা খায় এবং একটা প্রচণ্ড বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের কারণে জাহাজ ভয়ানকভাবে কাঁপতে শুরু করে এবং লোকেরা জাহাজে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। তখন হঠাৎ জাহাজে আর একটা বিস্ফোরণ হয়। আসলে U-20 সাবমেরিন মাত্র একটাই মিসাইল ছুড়েছে, কিন্তু দ্বিতীয় বিস্ফোরণটা লুসিটানিয়া জাহাজের নিজের ভিতর থেকেই হয়েছে। মনে হচ্ছিল যেন লুসিটানিয়া জাহাজ নিজেই নিজেকে শেষ করতে চাইছে। সবাই লাইফবোটের দিকে ছুটছিল। আটলান্টিক মহাসাগরের ঠান্ডা পানি জাহাজের ভিতর দ্রুত ভরতে শুরু করে এবং কখন যে লোকেদের চিৎকারের শব্দ ডুবে গেল তার খেয়ালই পাওয়া যায়নি। মাত্র 18 মিনিট লেগেছে লুসিটানিয়ার মতো বিশালাকার জাহাজকে সমুদ্রের কোলে সমাহিত হতে। এই দুর্ঘটনায় প্রায় 1198 জন লোক প্রাণ হারায়, যাদের মধ্যে 128 জন আমেরিকান ছিল। লুসিটানিয়া একটা যন্ত্রণাদায়ক দুর্ঘটনার শিকার হয়েছিল, কিন্তু সবার মনে শুধু একটাই প্রশ্ন যে লুসিটানিয়ায় সেই দ্বিতীয় বিস্ফোরণ কিভাবে হলো। কিছু লোক বলল যে সেই দ্বিতীয় বিস্ফোরণ জাহাজের ভিতর লুকিয়ে রাখা গোলাবারুদের কারণে হয়েছে। আবার কিছু লোক জাহাজের গঠনগত ডিজাইন নিয়ে প্রশ্ন তুলল। ব্রিটিশ সরকার এই কথা কঠোরভাবে অস্বীকার করল যে জাহাজে কোনো ধরনের গোলাবারুদ লুকিয়ে রাখা ছিল না। এই ঘটনা পুরো বিশ্বে তুলকালাম সৃষ্টি করে। জার্মানি বলতে থাকে যে লুসিটানিয়া একটা যুদ্ধ জাহাজ ছিল যা গোলাবারুদ পরিবহন করছিল। লুসিটানিয়ার ডুবে যাওয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। চারিদিকে জার্মান বিরোধী স্লোগান জোরে সোরে উঠতে থাকে। আমেরিকার নাগরিকরাও জার্মান বিরোধী স্লোগান দিতে থাকে। তখন আমেরিকার তৎকালীন রাষ্ট্রপতি উইলসনের সামনে একটা খুব বড় চ্যালেঞ্জ ছিল। আমেরিকা বলেছিল যে তারা এই যুদ্ধে নিরপেক্ষ থাকবে এবং কোনো দেশের পক্ষ নেবে না। কিন্তু এখন জনগণের তরফ থেকে তার উপর চাপ আসতে শুরু করে যে তিনিও জার্মানির উপর যুদ্ধ ঘোষণা করুক। শুরুতে উইলসন জার্মানকে ক্ষমা চাইতে বলেন এবং বলেন যে তারা প্রতিশ্রুতি দিক যে এমন ঘটনা আর ঘটবে না। কিন্তু লুসিটানিয়ায় সেই দ্বিতীয় বিস্ফোরণ কেন এবং কিভাবে হয়েছে তার উত্তর আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। আজ লুসিটানিয়া জাহাজের ধ্বংসাবশেষ আইরিশ উপকূলের পানিতে ডুবে আছে। এই ছিল লুসিটানিয়ার জাহাজ ডুবির ঘটনা, যা খুবই হৃদয় বিদারক। আসলে মৃত্যু যখন চলে আসে তখন আর কিছুই করার থাকে না।